দর্শক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ বেঁধেছে এবং মধ্যপ্রাচ্যে তেলের খনি আর হচ্ছে এলএনজির খনিতে যে মিসাইল মেরেছে, অর্থাৎ হচ্ছে সেই প্রভাব কিন্তু বাংলাদেশে এসে পড়তে শুরু করেছে। অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশে যিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী রয়েছেন, তিনি বলছেন যে অর্থাৎ হচ্ছে বাংলাদেশে তেল বা গ্যাসের কোনো সংকট নেই। তারপরেও কিন্তু পাম্পগুলো একদম অসাধু চক্র, তারা কিন্তু রাতের আধারে অতিরিক্ত দামে পাম্পের তেলগুলো বিক্রি করে দিচ্ছে, যার কারণে কিন্তু এখন পাম্পে যে সাধারণ আপনার মানুষজন আসছেন, যারা হচ্ছে তেল নিতে আসছেন, কিন্তু তাদের কাছে সেই তেলটি বিক্রি করছেন না, বলছেন যে সেটি শেষ হয়ে গেছে। আপনি যে আসেন, কি বলছে এখানে? বলছে তেল শেষ, 4টার সময় পাবে। আচ্ছা, আপনি এর আগে কি কখনো এরকম না দেখেছেন এই না পাম্পে? না না না, আমি এই পাম্প থেকে কন্টিনিউ তেল নেই। কিন্তু এখন এটা বলতেছে না, আজকে বলতেছে 4টায় পাবে। আপনাকে কি বলতেছে তারা? তারা বললো যে তেল এখন শেষ হয়ে গেছে, 4টার পরে আসবে। এখন দাম বাড়বে কিনা তারা বলতে পারতেছে না আর কি। এই সম্পর্কে তাদের জানা নেই। মানে তাহলে কি এই দাম বাড়ানোকে কেন্দ্র করে তারা এখন বন্ধ করে রেখেছে, বিষয়টা এরকম? হয়তো বা হতে পারে আর কি, হয়তো বা হতে পারে। একটা তো আতঙ্ক চলতেছে বিশ্ববাজারে, সেই হিসেবে হতে পারে। তারা অবশ্য জানাচ্ছে যে না, তারা দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নাই, উপর থেকে জানানো হয়নি, এরকম একটা। কথা শুনছেন, অর্থাৎ হচ্ছে যে তেলের যে বাজার গুলো চলছে, অর্থাৎ হচ্ছে এখানে যে কারসাজি চলছে, বিভিন্ন সময় তারা অতিরিক্ত দামে সেটি বিক্রি করছে। তেল নিতে আসেন, কি বলছে আসলে তারা? তারা বলতেছে এই সেই অকটেন নাকি নষ্ট মেশিন, আর অকটেনের বেশি চাপ পড়ার কারণে পেট্রোলের তেল নেই। কিন্তু সরকার তো বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, হ্যাঁ, হ্যাঁ। তারা এটা কেন বলছে? তারা জানে এই পাম্পে তো কোনো সময় এরকম হয়েছে না, আগে কোনো সময় এরকম হয় নাই যে তেল নাই বা এরকম তাল বাহানা হয়নি। কিন্তু এখন এখন হইতেছে এরকম অভিযোগ ছিল যে রাতে তারা অতিরিক্ত দামে খোলা তেল বিক্রি করে দেয়, এরকম একটা না, অভিযোগ এরকম ছিল। অভিযোগ আমরা শুনি নাই। জি। অর্থাৎ দেখছেন, অর্থাৎ হচ্ছে একের এক মোটরসাইকেল কিন্তু আসতেছে, কিন্তু হচ্ছে পাম্পের হচ্ছে তারা সেই তেলটি তাদেরকে দিচ্ছেন না। তারা বলছেন যে পাম্পে যে তেল রয়েছে, সেই তেলটি নাকি বলে শেষ হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা সকাল থেকে তো তেল দিচ্ছেন না, মানে কি কারণে তেল দিচ্ছেন না? তেল কালকে রাত্রে স্টকে যা ছিল, মানে 3 দিনের তেল একদিন কাস্টমার শেষ করে ফেলাইছে। আমাদের আর গাড়ি আসতেছে 4টা বাজবো, 4টার মধ্যে আবার আসলে সবাই তেল দিতে পারবো আমরা। কিন্তু আমরা তো জানি যে অকটেন আপনারা অনেকদিন ধরে দিচ্ছেন না, যখন থেকে সমস্যা তখন থেকে। না, সমস্যা তো এটা যে কালকে হঠাৎ করে এই তেলের যে ক্রাইসিসটা এটা বাংলাদেশে শুরু হয়েছে, কিন্তু আমাদের অকটেনের মেশিনটা আজকে 3 দিন যাবত বন্ধ। আমাদের ওই যে স্টক খাতা সব কিছুতে আছে, শুধু পেট্রোল যতক্ষণ ছিল, যে ডিজেল আমরা এখনো রানিং চালাইতেছি, আমাদের পাম্পে স্টকের কোনে নাই। প্রতিদিন 2 গাড়ি তেল আসে, আমরা প্রতিদিন বিক্রি করি। অনেকে বলতেছে যে আপনারা রাতে নাকি অতিরিক্ত দামে বিক্রি করে না না, এটার কোনো প্রমাণ নাই। পাম্পে রাত্রে অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সিস্টেম নাই। টাঙ্কি খোলা খোলা বিক্রি করে। না 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 না, এগুলা খোলা। আপনি এখন এটা এই আপনার কি করে বলে, মেডিকেল আছে, স্কুল আছে, জেনারেল যারা চলে ওরা 10 লিটার জারিকেন দিয়ে নিয়ে যায়। তাছাড়া আর কোনো কৃষক ওরা তো আর স্যালো নিয়ে আসতে পারে না, ওরা নিয়ে যায় জারিকেন দিয়ে। শুধু দেখতে পাচ্ছেন যে একে একে করে কিন্তু হচ্ছে আপনার মোটরসাইকেল গুলো জড়ো হচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু কাউকেই তারা কিন্তু হচ্ছে সেই তেলটি দিচ্ছেন না। অর্থাৎ হচ্ছে এই বিষয়ে গাজীপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন আলম হোসেন, তার সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলতেছিল অর্থাৎ হচ্ছে যে এরকমভাবে যে তেলের যে সংকট যদি কেউ তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং কি আমরা যেটি রয়েছি গাজীপুরের শ্রীপুরের আহমদ ফিলিং স্টেশনে, সেখানে কিন্তু হচ্ছে এরকম তেলের যে তীব্র সংকট সেটি কিন্তু হচ্ছে দেখা দিয়েছে। এবং তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে কারসাজির মাধ্যমে তেলগুলো বিক্রি করে দিয়েছে, যার কারণে এখন সাধারণ মানুষ যারা মোটরসাইকেল নিয়ে আসেন তারা কিন্তু হচ্ছে সেটি বিক্রি করতে পারছেন না, এবং তারা কিন্তু সেটি পাচ্ছেন না। অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষের এক ধরনের কিন্তু ব্যাপক ভোগান্তিতে কিন্তু তারা পড়েছেন, সেটি তারা বলছে।